আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন বিশেষ ব্যক্তি আছেন, যিনি নানানভাবে আলোচিত, সমালোচিত। তিনি হলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বেশ কয়েকদিন তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডলা খাওয়ার পর থেকে সেখানে মবের সম্মুখীন হয়েছিলেন। প্রায় 10 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। সেই ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে তিনি আবার উদয় হলেন, জাতির সামনে নতুন একটি বার্তা দিলেন। এই বার্তার পিছনে কি কারণ আছে, কি রহস্য আছে? এখানে কোনো না কোনো রহস্য আছে। প্রেস সচিব শফিকুল আলম বার্তা দিলেন, আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন ঘটবে। আবার এও বললেন, নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচন একদিনও পিছনে যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, তার মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু তিনি যে বললেন কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় ধরনের একটি পরিবর্তন ঘটতে পারে, সেই পরিবর্তনটা কি ঘটতে পারে? আমি যেভাবে ভাবছি, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, আলোচনার ঝড় উঠছে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে শোনা যাচ্ছে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছেন, সেটি হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিচ্ছেন, তথা এই অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছেন, এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাচ্ছে, এই ইঙ্গিতই দিয়েছেন শফিকুল আলম। শফিকুল আলম তো এই ধরনের ইঙ্গিত দেওয়ার ব্যক্তি না। তিনি তো সব জায়গায় গিট্টু বাজিয়ে দেন। তাকে অনেকে গিট্টুবাজ বলে উল্লেখ করেন। তিনি যখনই কথা বলেন, তার পিছনে বড় কোনো না কোনো কারণ থাকে। আমার কাছে মনে হচ্ছে, আমরা যেরকম ভাবে ভাবছি, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে আলোচনার ঝড় বইছে, তার ব্যতিক্রম কিছু ঘটতে যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে। সেটি কি হতে পারে? আমার কাছে মনে হচ্ছে, অন্তর্বর্তী সরকার একটি স্থায়ী বন্দোবস্ত করতে চাচ্ছে, তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। তারা সহজে ক্ষমতা ছাড়বে না। তার জন্য তারা একটা বড় ধরনের কৌশল অবলম্বন করতে যাচ্ছে। সেই কৌশলটা কি? যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, যে পন্থা, যে কৌশল অবলম্বন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এনসিপি কে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল, এনসিপির নেতারা ছাত্র জনতার ব্যানারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে তারা অন্তর্বর্তী সরকারের 12টা বাজিয়ে দেবে, এমন একটি চাপ প্রয়োগ করেছিল। যে চাপকে সামনে এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, একই ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে, একই ধরনের নাটক করে 1 জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। যেভাবে তারা চায় তাদের মনের মতো করে 1 জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। ঘটনা এটি ঘটার সম্ভাবনা বেশি। কারণ যেখানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দিয়েছেন, বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, এটি হতে পারে বড় পরিবর্তন। একই রকম নাটক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি, মঞ্চায়িত হচ্ছে। যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে জুলাই যোদ্ধারা শাহবাগ অবরুদ্ধ করেছে। তাদের দাবি কি? তাদের দাবি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রকাশ করা হয়েছে, যে খসড়াকে এনসিপি, জুলাই যোদ্ধারা এবং জামাতে ইসলাম নাকচ করেছে। তারা বলছে এই ধরনের জুলাই ঘোষণাপত্র তারা মেনে নেবে না। তাহলে কি এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, বা তাদের মনের মতো করে 1 জুলাই ঘোষণাপত্র তৈরি করে রেখেছে? 1 জুলাই ঘোষণাপত্রের খসড়া জাতির সামনে, রাজনৈতিক দলের সামনে হাজির করেছে। এটি ছাড়াও আরেকটি চূড়ান্ত জুলাই ঘোষণাপত্র তৈরি করে রেখেছে। সেই ঘোষণাপত্র ঘোষণা করার জন্য তারা একটা প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে, যে প্রেক্ষাপট এই অন্তর্বর্তী সরকার সামনে আনবে, বলবে জুলাই যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দল, তারা সেই খসড়া মেনে নিচ্ছে না। এই সরকার তাদের দাবি মেনে নিয়েছে, তারা যে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে চাচ্ছে, সেটি এই সরকার মেনে নিল। এমন একটি ঘটনা কি ঘটে যাবে?
আমার কাছে তাই মনে হচ্ছে। মনে হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, আবারও বলছি, সেটি হলো অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি যে ধরনের বার্তা দিয়েছেন, আমরা হয়তো বুঝতে ভুল করছি। আমরা যেভাবে ভাবছি, তিনিও হয়তো অন্তর্বর্তী সরকার বিদায় নেবে, অন্তর্বর্তী সরকার ভেঙে যাবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশ ত্যাগ করবেন, এমন ইঙ্গিত দিয়েছেন। মোটেও তিনি এমন ইঙ্গিত দেন নাই। তাদের ক্ষমতা চিরস্থায়ী হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, সেই কৌশল নিয়ে তারা এই মুহূর্তে একটি নাটক মঞ্চায়িত করছে। ভেবে দেখতে পারেন বিষয়টা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।